হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনেস্ট রিভিউ। আজকে আইটেলের নতুন একটি ফোন নিয়ে কথা বলবো, আইটেল A49। এই ফোনটি এন্ট্রি লেভেলের ফোন, যার দাম বাংলাদেশে 2GB 32GB 7,400 টাকা। এই ফোনটি গ্লোবালি অনেক দেশে লঞ্চ হয়ে গেছে, ভারতে, পাকিস্তানে, নেপালে, আফ্রিকার অনেক দেশে লঞ্চ হয়ে গেছে। আর লাস্টে এই এপ্রিলে বাংলাদেশে লঞ্চ হলো। কোম্পানিগুলো এমনই করে, বাংলাদেশে ফোন লঞ্চ করতেই চায় না, তারপরে যায় সবার শেষে, সবার পরে বাংলাদেশে ফোন লঞ্চ করে। তো কি আর করার। দেখি ফোনটার কী অবস্থা। বক্সের উপরে বড় করে লেখা আছে আইটেল A49, আর নিচের পাশে দেখি কি লিখছে। নিচের পাশে লেখা 4000 mAh বিগ ব্যাটারি, 2GB র্যাম, 32GB রোম, কোয়াড কোর প্রসেসর, অক্টাকোর না, কোয়াড কোর প্রসেসর, কম দামি প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, গুড, ডুয়েল ক্যামেরা। সাইডের এই পাশে কি লিখছে দেখি। আমাদের ইউনিটটা স্কাই চায়ান, সুন্দর কালার হবে নিশ্চয়ই। মডেল নাম্বার লেখা আছে, ইএমআই নাম্বার, অনেকগুলো ইএমআই নাম্বার, যেগুলা কোনো সমস্যা হলে কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। আর নিচে কি লেখা, বড় করে বড় অক্ষরে লেখা মেড ইন বাংলাদেশ। ওকে ফাইন, মেড ইন বাংলাদেশ। এই ফোনটার ব্যাপারে আজকে বিস্তারিত সব কিছু জানবো, কী আছে কী নেই, ভালো কী আছে, আর খারাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খারাপ কী আছে, সব কিছু জানবো। তো এখন করব আনবক্সিং। বক্সের কভারটা খোলার পরেই আরেকটি খাম, দেখি খামের ভিতর কি। খামের ভিতরে হার্ড প্লাস্টিক ব্যাক কভার। এটা কিন্তু সফট ব্যাক কভার না, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, শক্ত। তারপরে চার্জারটা 5 ওয়াটের, 5 ওয়াটের চার্জার। মাইক্রো ইউএসবি কেবল, টাইপ সি না। টাইপ সি কেন থাকবে? টাইপ সি তো আশাও করা যায় না এত কম দামে। আর ইয়ারফোন, লাল রঙের ইয়ারফোন, এগুলোই আছে বক্সে। এখন বক্স রেখে দেই সাইডে, দৃষ্টি দেই ফোনের দিকে। ফোনের কি অবস্থা? এই ফোনটা অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক দিয়ে বিল্ড করা। এটা খুবই দুঃখের বিষয়, এতটাই নিম্নমানের প্লাস্টিক। ফোনটা যদি একবার হাত থেকে পড়ে যায়, এই প্লাস্টিকটা ভেঙে চুরমার হয়ে যাবে। তো ওকে, এই ফোনের কালার 3টা, পার্পেল, ব্ল্যাক, আর এই আমাদের হাতের স্কাই চায়ন কালার, স্কাই চায়ন, যেটা স্কাই ব্লু বলা যায়। ফোনটির থিকনেস 9.4 মিলিমিটার, আর ওজন 204 গ্রাম। এখন পোর্টস অ্যান্ড বাটন। ফোনটির নিচের অংশে আছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন। রাইট সাইডে আছে ভলিউম রকার, পাওয়ার অন অফ বাটন। আর উপরের অংশে হেডফোন জ্যাকের পোর্ট। রেয়ার পার্টে আছে মেইন স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর বাম পাশে কিছুই নেই, সিম বেজও নেই। তাহলে আমরা সিম কার্ড মেমোরি কোথায় ভরব? হ্যাঁ, তার জন্য আপনাকে এই ব্যাক পার্টটি খুলতে হবে। ব্যাক পার্টটি খোলার পরে 2টা সিম, একটা মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। রিলিজ ডেট, এই ফোনটি গ্লোবালি আগে রিলিজ হয়ে গেছে। গ্লোবালি অন্য সব দেশে গত মার্চ মাসে রিলিজ হয়ে গেছে,
আর বাংলাদেশে রিলিজ হয়েছে সবার পরে এই এপ্রিল মাসের 9 তারিখে। আর অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 11-এর গো এডিশন। এই ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি, যার রেজুলেশন 16x720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 267 পিপিআই। আর এই ডিসপ্লেটি কিন্তু নচ ডিসপ্লে, ভালো বিষয়। এই ফোনটির ক্যামেরা রেয়ারে 5 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে আছে 0.3 মেগাপিক্সেলের একটি বিজিএ লেন্স, যেটা শুধুই দেখানোর জন্য দিছে। আর ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটিতে পাওয়ার জেনারেশন হিসাবে আছে ইউনিএসওসি SC9832E এই প্রসেসরটি। কোয়াড কোর 1.4 GHz এই প্রসেসরটির ফেব্রিকেশন 28 ন্যানোমিটার। জিপিইউ মালি T820। এই ফোনটি একটি ভেরিয়েন্টেই সব দেশে লঞ্চ হয়েছে, মানে গ্লোবালি যতগুলো দেশে লঞ্চ হয়েছে সব দেশে ভেরিয়েন্ট একটি, যার দাম বাংলাদেশে 7,400 টাকা। এই একই ফোনটার পাকিস্তানের দাম 14,000 পাকিস্তানি রুপি, আর ভারতের দাম 6,200 ভারতীয় রুপি। ওকে, আপনারা বুঝতে পারলেন প্রাইসের ডিফারেন্সটা কী। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাটারি চার্জার। ব্যাটারি হিসাবে 4000 mAh লি পলিমার ব্যাটারি আছে, সাথে আছে 5 ওয়াটের চার্জার। চার্জারটা অ্যাটলিস্ট 10 ওয়াট হওয়া দরকার ছিল। কানেক্টিভিটি আর সেন্সর হিসেবে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলারোমিটার সেন্সর আছে, আর জাইরো সেন্সর, কম্পাস সেন্সর নাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মিসিং, সেটা ওটিজি নাই। ওটিজি কানেক্টেড থাকলে ভালো, এটা অনেক কাছের একটা বিষয়। ওটিজি এই ফোনে সাপোর্টেড না। এখন সবচেয়ে বেশি দর্শনীয় পার্ট, ব্যাক সাইড। এই ফোনের ব্যাক সাইড কী? এই ফোনের নাম্বার 1 ব্যাড সাইড এই ফোনটার প্রসেসর। একদমই দুর্বল প্রসেসর, তার উপর আবার 28 ন্যানোমিটারের প্রসেসর, যেটা অনেক বেশি ব্যাটারি হ্যাংরি প্রসেসর। মানে এই ফোনটাতে চার্জ অনেক কম থাকবে, প্রসেসরটা অনেক পাওয়ার হ্যাংরি। সো এখানে প্রসেসরটা আরও কিছুটা ভালো দেওয়া উচিত ছিল। ইউনিএসএসির টাইগার সিরিজের কোনো একটা প্রসেসর দেওয়া উচিত ছিল, যেগুলা 12 ন্যানোমিটারের, তাহলে পারফরমেন্সটাও ভালো হইতো, তার পাশাপাশি ব্যাটারি কনজামশনও কম থাকতো। সেকেন্ড, এই ফোনটার স্পিকারটা রেয়ার পার্টে, যেটা বটম ফেসে দেওয়া উচিত ছিল। থার্ড, এই ফোনটার চার্জার 5 ওয়াট চার্জার, খুবই স্লো চার্জার। এই ফোনটার চার্জ করতে 3 ঘন্টার উপরে সময় লাগবে, 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে, যেটা অনেক বেশি সময় সাপেক্ষ। যেহেতু ফোনটার দাম 7,000 টাকার উপরে, সেহেতু এই ফোনে 10 ওয়াটের চার্জার দেওয়া অবশ্যই উচিত ছিল। তারপর সর্বশেষ যে বিষয়টা ব্যাড সাইড, তাহা এই ফোনটার প্রাইস। এই ফোনটাতে প্রসেসর খুবই দুর্বল, 28 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই বাজে একটা প্রসেসর। সেহেতু এই ফোনটার প্রাইস 7,400 টাকা ডিজার্ভ করে না। এই ফোনটার প্রাইস আরও 1,000 টাকা কম, 6,400 টাকা হলে একটা সঠিক প্রাইস হইতো। তারপর নেক্সট বিষয় হচ্ছে গুড সাইড। ফোনটার গুড সাইড কি? সত্যি কথা বলতে এই ফোনটার গুড সাইড কিছুই নেই। আমরা অনেক আলোচনা, মানে আমরা অনেক বিবেচনা করে দেখলাম, এই ফোনটার গুড সাইড বলার মতো কিছুই নেই।
আপনাদের কাছে যদি এই ফোনটার কিছু কোনো বিষয় গুড সাইড মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান। তো ফ্রেন্ডস, আজকের মতো আলোচনা এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।